মোর বাপ কইছে যে সকালে একটা আমার মুরগি জব করবো, রোস্ট বানাবো। তা এই দেখেন সকালে উঠি দেখো মোর মার মুরগি আন্দা বাড়া শেষ। কেমন করি মুই রোস্ট বানাং? মুই রোস্ট বানাম জন্য মোর মা উঠিয়ে সাত সকালে উঠিয়ে আগত খেয়া না খেয়ে আগত মুরগি আন দিবে ধরছে, রোস্ট বানিয়ে দেবে না মোর মাও। ওর বেটা নাই, তা কি আর করার, ওই জন্য মুরগি আন দিন আসছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? তা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সবজি রান্না করিম, ওই জন্য মুই সবজিগুলো আগত কাটি নিম। আর মানে কী কী আছে জানেন? কদর হামাক কই, পটল আর আলু, এই তিনটে সবজি আর ডাল দিয়ে মুই আজকে একটা সবজি আন দিম। তা মোর যেহেতু মুরগির রোস্ট বানাইছে, মোর মার বেটা নাই, যার জন্য মোর মা রোস্ট বানাইবে না, মানে আর বেটা থুয়ে খাওয়ার পাইবে না। ওই জন্য উঠিয়ে মুই ঘুম থেকে ওঠার আগতে মনে করেন মুই নিন গেছুম, ওই নিন থেকে ওঠার আগতে মনে করেন ওর আন্দা পাড়া শেষ। তা কি আর করাং, উঠিয়ে মুই ওদিকে আম্মু আনদিন নেছে, মুই এদি সবজিটা কাটি নিম। আর সবজি আজকে মেলা দিন পরে সবজি রান্না করে নেছি, মেলা দিন থেকে সবজি খাওয়া হয় না, কারণ সবজি কাউ খাবার চায় না, সবজি আন দিলে কাউ খাবার চায় না, পাতে তো নিবাস চায় না। তা যেহেতু মেলা দিন থেকে সবজি আনদা নাই, তা মেলা দিন পরে আজকে সবজি আন দিনু। তাই এদি ধুবে যেতে একটা পটল বাঁচছে, পটলটাও কাটি দিনু। এদিকে না সবজিগুলো সব যখন কাটা হয়ে গেছে, তখন মুই ভালো করে ধুবেন রাখছুম, ধুয়ে নিম। ধুয়ে নিয়ে তারপরে রান্না করি। আর তোমাগুলো দেখাম যে কীভাবে সবজিটা মুই আনদং। তা তোমার তো আনদিন এসুম দেখিরই পাই মেলা যে কেমন করি আনদিম। তা যেহেতু সবজি কেমন ভালো লাগে না, বলে বাড়ির সব শাক সবজি তারপরেও ভালো লাগে না, খাবারে চায় না কাউ। আর মতো সবজি মুই জীবনেও পাতত নাগ না, সবজি আনদং ঠিকই, কিন্তু মোক খাবার মনায় না। মোর খালি না কী ভালো লাগে জান? ভর্তা ভাজি এলে ভালো লাগে, মাছ গোস্ত এলেও ভালো লাগে না, সবজিও ভালো লাগে না। না ভর্তা ভাজি দিয়ে ভাত খাওয়ার পাং, না হাইলে নাই। তা মোর বাপের কালকে ফেদলা পাসছে সবজি বেলে খাওয়া নাগে ডায়াবেটিস রুগীর, ওই জন্য ফির এই দেখেন আজকে সবজি আনতাম, খাইছি তো কতগুলো খাই, আজকে খাইবে এলা দেখি মেলা। ওই জন্য ভাবলাম যে দেখুন সবজি আনতাম, কতগুলো খাই খাও। তারপরে এদি সবজি আনদি নেক্সট মুই সবজি টবজি আনদি নিম, আনদি নিয়ে ফির মাছ রান্না করিম। তো তা এদিকে না সবজিটা মোর আন্দাও হবা নাকছে। ও শোনো কং যায় প্রথম মোর ভিডিও খান দেখি নেছেন, তাই কিন্তু অবশ্যই লাইক না কমেন্ট একটা শেয়ার করে দেন। আর হচ্ছে যে তোমার যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর তোমাগুলো লাইক দিয়ে থেকে খুব কষ্ট হয়, তোমাগুলো রংপুরের পর একটা লাইক দিবেন, হাত খান দিয়ে একটা লাইক দিবেন, ফলো দিবেন, এটা কি একেবারে খুব একেবারে কষ্ট হয়ে যায়? মনে করেন তোমার কি একটা লাইকও থেকে মুখে সেলিব্রিটি হয়ে যান, তোমাকে এইটাই মনে করেন কাছের মানুষগুলো যদি সাহায্য সহযোগিতা না করে, তাহলে কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তারপর যাই হোক সবজিটাও রান্না বানাসে দেখছেন, সবজির না কালারটা মনে করেন এদিকে সেদ্ধও হইবে আর এদিকে গোটা গোটা থাকবে, এমন সবজি ছাড়া ফির খায় না। আর মুই একটা পাতলা করে নামাজও, কারণ ডাল দেওয়া আছে, পরেলা গাঢ় হয়ে যাইবে। তারপর সবজি টবজি নামে এদিকে না ফির মাছ ভুনা করে নিম। আজকে যেহেতু গোস্ত রান্না করা হয়েছে, আর মাছটা এদিকে না ভুনা করে নিম, বেশি ঝোল টোল থুম না। আর এই যে মাছটা মুই ভুনা করে নিচ্ছি, কেন দুইটা চুলে ধরা চুং জানেন? তাও একটা কথা কম, উঠি দেখো মার গোস্ত শেষ, ওদিকে না মোর মা ফির গোস্ত আন নেওয়ার পর রুটি বানিয়ে আসছে। আর মোক কয়েছে মুই চুলাত রুটি বানাই না, আর তুই এদিকে না গ্যাসত কর, মাছ আনদিনি আর সবজি আনদিনে। পরে ওই জন্য ওই কথা অনুযায়ী মোর মা ওদের রুটি আর গোস্ত আনদিনিল, আর মুই এদিকে না মাছ আর সবজি আনি নাংছে। ওই কথা আছে না, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। মনে করেন সবাই মিলে কোনো কাজ করলে কাজটা সহজ হয়ে যায়, আর একাই করলে ধকপক ধকপক ধকপক। আর যেহেতু সকালবেলায় আমার ধকপকই থাকে, মনে করেন স্কুল যাওয়ার নাগে টাইম মেনটেন করার নাগে, যার জন্যে সকালবেলা উঠিয়ে তারা সারাদিন কিন্তু কোনো কাজ নাই, আর আসি খালি এডিটিং করি তোমাগুলো দেখান। তারপরে এদি দেখো মাছ বসে দিচ্ছ, মাছ হয়ে গেছে, ধনিয়া পাতা একটা ছিটি দিচ্ছ, তোমার সাথে ফেদলা পাততে পাততে এদি সবজিও হয়ে গেল, মাছও হয়ে গেল। তারপর মাছগুলো দেখ না পানি দিয়ে ঢাকিছে, এবার মুই রেডি হয়ে যাম, রেডি হয়ে স্কুল যাইম। তা থাকো রেডি হং। তার রেডি হয়ে এই যে রাস্তার যাবার নাকছ, রাস্তা যাই স্কুল আসি পৌঁছেনু, মনে করেন রাস্তা উঠিয়ে এদিকোনা স্কুল আসি পৌঁছেনু। তারপরে স্কুল আসিয়া এদিকোনা দেখো মনে করেন যে চিকড়ি উঠছে, সোয়া পোয়াগুলো মানুষের চিকড়ি আর ভয়েস দেন কেমন করি। স্কুল আসিয়ে টিফিনের সময় ফির দেখো এদিকে না কী খাবার নেছি, জম্বুরে মাখছে, সেই জম্বুরে মাখা খাবার নেছি। আর ভয়েস দিবে ধরং যদি মনে করেন যে দুনিয়ার মানুষের কথাবার্তা আল্লাহ তোমার কী আর কং। এই যে স্কুল থেকে বাড়ি আসি নেছো, বাড়ি আসিয়ে এই যে ভাত খাইম, ভাত খাওয়ার বসুন যে তুমি সবজি টবজি খাইম নে, ওই জন্য গোস্ত কোনা দিয়ে না ভাত খাওয়াস নো। আর জানেন মুরগির গোস্ত যদি এই যে গুড্ডেটা যদি না খান, তাইলে মনে হয় মোর মুরগির গোস্ত অসম্পূর্ণ থাকি যায় খাওয়া। অনেকে আছে ফির গুড্ডে পছন্দই করে না, আর মোর ফির যে সেই পছন্দ, এই যে গুড্ডেটা না খাইলে মনে হয় যে মুরগির গোস্ত খাঙে নাই। আর এদিকে সোয়ার কান্দা কাটি উঠে থাকো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।